عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ولا تحدث بها إلا حبيبا أو لبيبا। সম্মানিত দর্শক, রানী শঙ্কল থেকে মোহাম্মদ মল্লিক হাসান নামে একজন দর্শক কমেন্ট করেছেন যে হুজুর, গত একদিন আগে আমার দাদা ইন্তেকাল করেছেন। স্বপ্নে আমি দেখি আমার দাদা কবরে জীবিত, অতঃপর আমি স্বপ্নযোগেই আমার দাদাকে কবরে জীবিত পেয়ে আমার দাদাকে বাসায় নিয়ে এসেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? সম্মানিত দর্শক, স্বপ্নের বিষয়টি এত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় যে স্বপ্ন দেখার পরে কোনো খারাপ স্বপ্ন হোক বা ভালো স্বপ্নই হোক, এ বিষয়গুলি যাকে তাকে না বলা, বরঞ্চ একান্ত বিজ্ঞ কোনো আলেম, আল্লাহওয়ালা, দিনদার মুত্তাকি মানুষ, যার স্বপ্নের তাবির সম্পর্কে জ্ঞান আছে বা কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এমন ব্যক্তির কাছেই বলা, যাকে তাকে না বলা। যেমন তিরমিজি শরীফের মূল কিতাবের 53 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2278, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তুহাদ্দিস বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, তোমার স্বপ্নের বিষয়গুলি তুমি তোমার একান্ত বন্ধু অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে বলবে। কারণ স্বপ্নের বিষয়টি হলো, হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন স্বপ্ন দেখে তখন পাখির পায়ের সাথে ঝুলন্ত বস্তুর ন্যায় তার স্বপ্নটি ঝুলতে থাকে। কেউ যদি ভালো ব্যাখ্যা দেয় তাহলে এই ভালো ব্যাখ্যার কারণে তার জীবনে ওই ভালো ব্যাখ্যাটাই বাস্তবায়ন হবে, আর খারাপ ব্যাখ্যা যদি দেয় তাহলে ওইটাই তার জীবনে খারাপ ব্যাখ্যাটাই বাস্তবায়ন হবে। এই জন্য বিভিন্ন হাদিসের কিতাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলিত হয়েছে যে স্বপ্নের বিষয়টি ওইরকম দিনদার মুত্তাকি পরহেজগার শরীয়তের জ্ঞান যার রয়েছে তার কাছেই বলা, এছাড়া যেখানে সেখানে না বলা। এই জন্য এই বিষয়টি আমরা সতর্ক থাকব। তবে মল্লিক হাসান নামে আমাদের দর্শক উনি জানতে চেয়েছেন যে আমার দাদা একদিন আগে ইন্তেকাল করেছে, আমি স্বপ্নে দেখি আমার দাদা কবরে জীবিত, আমি আমার দাদাকে নিয়ে বাসায় চলে এসেছি। দেখুন, ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বহস্তে লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য এবং বরকতপূর্ণ কিতাব তাবিরুর রুইয়া, তাতে ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি লেখেন, কোনো মানুষ যদি তার দাদাকে জীবিত অবস্থায় কবরে দেখে তবে এটা তার সৌভাগ্যের জীবন এবং সফলতার প্রতি ইঙ্গিত। এই জন্য ভাই মল্লিক হাসান, আপনি যে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নের বিষয় নিয়ে আপনাকে টেনশনের কোনো কারণ নাই। কিতাবের বিবরণ মোতাবেক এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আশা করতে পারি আপনার কোনো সফলতা এবং সৌভাগ্যের জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।